বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামীকাল আপিল বিভাগের সামনে এই শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এক নতুন মোড় নিতে পারে। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষের এবং খালেদা জিয়ার পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন। গত ২৩শে ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত ২৭শে নভেম্বর খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে গত বুধবার হাইকোর্ট এ রায় দেন। ২০১৮ সালের ২৯শে অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে আরও সাজাপ্রাপ্ত অন্য ৩ আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এছাড়া ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে তার রাষ্ট্রের অনুকূলে নেয়ার আদেশ দেয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ডেস্ক রিপোর্ট, ঐশী মন, রূপালী বাংলাদেশ।